নিউটনের মহাকর্ষ সূত্র। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেমন আমি যদি বলি এটা হলো m1 ভর, এটা হলো m2 ভর, এটা হলো m1 ভর, এটা হলো m2 ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d এবং এদের ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি f হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমি লিখতে পারবো f সমানুপাতিক m1 m2 divided by d square, और আমি এটাকে লিখতে পারবো f equal g m1 m2 divided by d square। এখানে যে একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে g একটি সমানুপাতিক ধ্রুবক, g একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। g এর একটি মান আছে, g এর মান আছে 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি পার মাইনাস 2। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। তাহলে কি জানলাম? নিউটনের মহাকর্ষ সূত্র মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। m1 এবং m2 করে দুটি বস্তু পরস্পর d দূরত্বে অবস্থিত এবং এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের ফলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে f সমানুপাতিক m1 m2 divided by d square, f equal g m1 m2 divided by d square। এখানে g একটি সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকের একটা মান আছে 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি পার মাইনাস 2। বন্ধ করো।